বিড়াল যে আমার কত বড় ক্ষতি করলো দেখো। সকালে ঘুম থেকে উঠে দেখি 200 টাকার মাছ বিড়ালের পেটে। কি আর করা যাবে। আর এই বড় পাথরটা দিয়ে ঢেকে গিয়েছে, আমি খালি ভাবছি যে এটা উল্টে দিল কি করে। যাই হোক, দোষটা আমারই, ফ্রিজে রাখা আমার উচিত ছিল। যাক, তারপর গরম জল করে এই যে 1 লিটারের মতো গরম জল সকালবেলা আমি আগে খাবো, তারপর আমার দিন শুরু হবে। তো এই যে বর উঠেই তো আনন্দে নাচছে, আমার বিড়াল মাছ খেয়ে নিয়েছে না, বলছে না ভালোই হয়েছে, আমরা তো রোজই খাই, একদিন বিড়াল নয় খেলো। রক্তপ্রবাল এই আংটিটা ওর জন্য বানিয়েছি, তাই হাতে পরিয়ে দেখছিলাম যে হচ্ছে কিনা। তো হয়েছে, কিন্তু একটু টাইট হয়েছে। আজকে যেহেতু 23শে জানুয়ারি ছিল, ছুটি ছিল, বৃহস্পতিবারও ছিল, সকালবেলায় উঠে একটু বাইরে বেরোনোর সময় পেলাম। বাইরের কুয়াশার ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগলো। অন্যদিন তো হয়ই না কাজের চক্করে। অন্যান্য দিন বৃহস্পতিবারে আমি একদম দম পাই না। আজকে একটু ধীরে সুস্থে ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি, কারণ ছুটি ছিল। আর ঘট বসানোর দিন আজকে ঘর বাড়ি ভালো করে মুছে পরিষ্কার করে আমি ঘট বসিয়ে পুজো দিয়ে দিলাম। শনি রবিবারের জন্য কাপড়গুলো জমানো ছিল, তাই ভাবলাম ছুটির দিন যেহেতু কাপড়গুলো ধুয়েই নিই, কিন্তু মেলার কোনো জায়গা নেই, কারণ বাইরে প্রচুর কুয়াশা। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রিপারেশন করছি মাছ রান্না করার। আর বর যেহেতু দেখেছে যে বিড়ালে খেয়ে নিয়েছে মাছগুলো, তাই আমি আশা করে এনেছিলাম, তাই সেম মাছ আবারও নিয়ে এসছে বাজার থেকে। তো ফুলকপি আলু বেগুন দিয়ে ওই মাছেরই ঝোল করব, আর সঙ্গে ওই মাছটার ভাজা করব। আজকে মাছের ঝোলটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম, আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, আর সঙ্গে জিরা বাটা ব্যবহার করেছি, আর একটা টমেটো পেস্ট। এই দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেল।